প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ থার্ড সেমেস্টার ইতিহাস এসইসি পেপারের দ্বিতীয় অধ্যায়ের একটি প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, যাত্রার উদ্ভব ও বিকাশ কিভাবে ঘটে। যাত্রার উদ্ভব। যাত্রাপালার জন্মকথা বড়ই চমকপ্রদ। যাত্রা লোকনাট্যের একটি জনপ্রিয় শাখা। ঐতিহ্যমণ্ডিত কোনো লোকবিষয়কে নাট্যরূপ দিয়ে তার যে অভিনয় প্রদর্শন করা হয় তাকেই বলা হয় যাত্রা। খোলা আসরে সোচ্চার কণ্ঠে অতিরিক্ত অঙ্গ সঞ্চালনের মাধ্যমে অভিনয়, সঙ্গীত ও বাদ্য সহযোগে যাত্রা অনুষ্ঠিত হয়। যেমন বৈদিক যুগে বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের দেবদেবীর উৎসব হতো। ভক্তরা ঢাকঢোল নিয়ে মিছিল সহকারে নাচতে নাচতে গাইতে গাইতে উৎসবে যোগ দিত। এক জায়গায় এক দেবতার বন্দনা ও লীলাকীর্তন শেষ করে আরেক জায়গায় দেবতার উৎসবে গান বাজনার মিছিল নিয়ে যাত্রা শুরু করত। সূর্য দেবতাকে উপলক্ষ করে সৌরোৎসব, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষ্ণযাত্রা, জগন্নাথ দেবের উদ্দেশ্যে রথযাত্রা, দোল পূর্ণিমায় দোলযাত্রা এবং মনসা মঙ্গলে ভাসান যাত্রা। এই যে দেবদেবীর উৎসবে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া, যাওয়া থেকেই যাত্রা কথাটির উৎপত্তি বলে একদল গবেষক মনে করেন। যাত্রা শব্দটির সাধারণ অর্থ গমন বা গমনার্থে পদক্ষেপ গ্রহণ। অতীতে কোনো স্থানে যাত্রা বা গমন উপলক্ষে যেসব উৎসব অনুষ্ঠিত হতো, কালক্রমে সেসব বোঝাতেই যাত্রা শব্দটি ব্যবহৃত হতে থাকে। ডক্টর আশরাফ সিদ্দিকীর মতে যাত্রা শব্দটি দ্রাবিড় থেকে এসেছে, কারণ দ্রাবিড়দের মধ্যে এমন অনেক উৎসব আছে যাকে বলা হয় যাত্রা। অন্য দল মনে করেন মধ্যযুগে এদেশে যে পাঁচালী গান প্রচলিত ছিল তা থেকে যাত্রার উদ্ভব। 1882 সালে যাত্রা বিষয়ে গবেষণা করে সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ডক্টরেট ডিগ্রি অর্জন করেন বর্তমান বাংলাদেশের বিক্রমপুরের সন্তান নিশিকান্ত চট্টোপাধ্যায়। তিনি গবেষণায় আবিষ্কার করেছেন খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে কৃষ্ণযাত্রার অভিনয় হতো। গবেষক গৌরাঙ্গ প্রসাদ ঘোষের মতে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সম্রাট অশোক তার অষ্টম শিলালিপিতে উৎসব অর্থে যাত্রা ব্যবহার করেছেন। বহু শতাব্দীব্যাপী উৎসবের ঘেরাটোপে বন্দী থাকার পর অভিনয় অর্থে যাত্রা প্রথম নিদর্শন দেখি মহাপ্রভু চৈতন্যদেবের আমলে 16 শতাব্দীর প্রথম দশকে। 1509 সালে অভিনীত পালাটির নাম রুক্মিণী হরণ। মহাপ্রভু স্বয়ং এই পালায় অভিনয় করেন। এটি ছিল শ্রীকৃষ্ণের মাহাত্ম্য প্রচারের জন্য। এটি উদ্দেশ্যমূলক ধর্মীয় প্রয়াস। তবে যাত্রাভিনয়ের ধারাবাহিক ইতিহাসের জন্য আমাদের আরও প্রায় 250 বছর অপেক্ষায় থাকতে হবে। যাত্রার বিকাশ। 19 শতকে পৌরাণিক যাত্রার ব্যাপক প্রচার হয়। মতিলাল রায় ও নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের পৌরাণিক যাত্রার দল সেই যুগে বিশেষ খ্যাতি অর্জন করে। 20 শতকের প্রথম ভাগে বাংলার শ্রেষ্ঠ যাত্রার রচয়িতা ছিলেন মুকুন্দ দাস। তিনি যাত্রার ভেতর দিয়ে দেশাত্মবোধ, রাজনৈতিক মুক্তি সংগ্রাম ও সমাজ সংস্কারের কথা প্রচার করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত বিভাগ, দুর্ভিক্ষ, মহামারী ইত্যাদি কারণে যে সামাজিক বিপর্যয় দেখা যায় তা থেকে উত্তরণের জন্য যাত্রা শিল্পে নবরূপ ও নবপ্রাণ সঞ্চারিত হয়। প্রাচীন যাত্রাগুলিতে ধর্ম, পদ্য, সংলাপ ও সঙ্গীতের প্রাধান্য ছিল, কিন্তু আধুনিক যাত্রা অভিনয় ও সংলাপ প্রধান। উপরন্তু বর্তমানে তাতে আধুনিক সঙ্গীতের অনুপ্রবেশ ঘটেছে। যাত্রায় সুসংবদ্ধ কাহিনীর সংযোগ ও সংলাপের গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় তা এখন উন্নত মানের শিল্প মাধ্যমে পরিণত হয়েছে এবং গীত ও অভিনয়ে পারদর্শী লোকের সমন্বয়ে যাত্রার পৃথক পৃথক দল গড়ে উঠেছে। এসব দল পেশাদার ও ভ্রাম্যমাণ। বিশেষভাবে উল্লেখ করতে হয় যাত্রা বিষয়ে গবেষণা করে বাংলা ভাষাভাষীদের মধ্যে নিশিকান্ত চ্যাটার্জি প্রথম ডক্টরেট হওয়ার গৌরব অর্জন করেন। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ যেমন ঢাকার প্রথম নাটক, তেমনি ঢাকা শহরের প্রথম যাত্রাপালা। 19 শতকের 50 ও 60-এর দশকে এক শ্রেণীর সত্তা ও বিকৃতির প্রাদুর্ভাব ঘটেছিল যাত্রাপালায়। সেই অশ্লীলতা ও ভাড়ামি থেকে যাত্রাকে মুক্ত করে সবার কাছে গ্রহণযোগ্য করে তুললেন আরেক বিশিষ্ট পালাকার মতিলাল রায়।
বিভিন্ন পালায় তিনি কথকতা, সংলাপ, অভিনয় ও সঙ্গীতের অপূর্ব সমন্বয় ঘটিয়েছেন। গানের ছন্দ ও অনুপ্রাস ব্যবহারের কৌশল তিনি নিয়েছেন দাশরথীর পাঁচালী থেকে। নট ও নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের হাতে পৌরাণিক যাত্রাপালা নতুন দৃষ্টিভঙ্গিতে স্বতন্ত্র মাত্রা পায়। যাত্রা ও নাটকে তার ভাষারীতি যেমন নূতনত্বের দাবি রাখে, তেমনি এক সুললিত ছন্দ আবিষ্কার করে বিশেষ খ্যাতি লাভ করেন। এটাই গৈরিশী ছন্দ নামে পরিচিত। মিত্র অমৃতাক্ষরের সঙ্গে গৈরিশী ছন্দের ব্যবহারও যাত্রায় অনেক দিন ছিল।